ধর্ম ব্যবসায়ী যারা, এই ধর্ম ব্যবসায়ীরা ইরানের পক্ষে কেউ দাঁড়ায় নাই। সারা বিশ্বের ধর্ম ব্যবসায়ী যারা, তার মধ্যে তো ধর্ম ব্যবসায়ী আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তো বেশি ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, তো সাবাস, ধন্যবাদ দিতে হয় ইরানকে। ইরান তো একলাই লড়ছে, তাই না? এখন আমরা এই প্রকার এই ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ, আমেরিকাকে ধরে দিলাম এর ভিতরে। এই যুদ্ধের ফলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হলো যে মুসলমান ভাই ভাই, মুসলমানরা পৃথিবীর যেখানেই নির্যাতিত হোক, আমরা ঝাঁপাইয়া পড়ব, জীবন দিয়ে দিব। এবারকার প্রমাণ হয়ে গেল যে এইগুলা হলো মুনাফিকি কথাবার্তা সব। মুসলিম বিশ্ব এবারকার ইরানের সাথে পুরোপুরি মুনাফিকি করছে এরা। আর কারণ কি আমি বলি, 54টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান। আমি অত দূর যাইতেছি না, এই সব দেশের ব্যাপারে যাইতেছি না, আমি রাষ্ট্রের ব্যাপারে যাইতেছি না। যদি এই 54টা দেশ ওআইসি আছে মুসলিম কান্ট্রিদের, তারা যদি এক থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, মুসলমানদের দুর্গতি হইতো না। কিন্তু সেটা সম্ভব না, সেটা বাদ দিলাম। কিন্তু দেখেন, ফিলিস্তিনে হামলা হইলে আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম থেকে শুরু করে, প্রেস ক্লাব থেকে শুরু করে, এমনকি সারা দেশ ফানাফিলা হয়ে যায়, ফানাফিলা হয়ে যায়। এবং যুদ্ধে যাওয়ার জন্য, ফিলিস্তিন নাম লেখানোর জন্য ফেসবুকে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে ভাইরাল, আর প্রেস ক্লাবের সামনে মাইকে বলতে থাকে যে আমাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতিটা নিয়ে দেন, খালি আমরা যুদ্ধে যাব। ঠিক একইভাবে শুধু বাংলাদেশের না, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আমি কিন্তু মুসলমানের কথাটাই খালি বলছি। আরো যারা ইসরায়েলের যে গণহত্যা ফিলিস্তিনে চালায় ইসরায়েল, তার বিরুদ্ধে লড়াইয়ে আরো পক্ষ থাকে, যেমন বামপন্থীরা, লাল পতাকা, বাংলাদেশের বামপন্থীরা, ভারতের বামপন্থীরা এবং বিশ্বের বামপন্থীরা সবাই যেমন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, তারা কিন্তু এই ইরানের পক্ষেও দাঁড়াইছে। বাংলাদেশের বামপন্থীরা ইরানের পক্ষে দাঁড়াইছে, ভারতের বামপন্থীরা ইরানের পক্ষে দাঁড়াইছে, আরো বিভিন্ন দেশের বামপন্থী, আর শুনলে অবাক হবেন, স্বয়ং ইসরায়েলের বামপন্থীরা নেতানিয়াহুর বিরুদ্ধে মিছিল করছে ইরানের পক্ষে, যে আমরা যুদ্ধ চাই না। এই জন্য আমি অন্য পক্ষগুলোর কথা বাদ দিলাম। এই বামপন্থী ছাড়াও আরো বিভিন্ন দেশে বিভিন্ন দল, তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে। সারা বিশ্ব জিহাদি গ্রুপ, জঙ্গি গ্রুপ, এটা তো কম নাই রে ভাই। যেমন বাংলাদেশে কম নাই জিহাদি গ্রুপ, পাকিস্তানে তো এর কোনো সীমারেখা নাই, আফগানিস্তানে তো কোনো সীমারেখা নাই। আল কায়দা, তারপর আইএস, হিজবুত তাহরির, আরো কত কত, এগুলোর নাম তো মনেও নাই। এদের তো ইরানের পক্ষে ফুঁসে ওঠার কথা ছিল। আচ্ছা, ব্যাপকভাবে যদি এই সমস্ত গোষ্ঠী জাগে উঠত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের সব মুসলমান দেশের কথা বলবো, কিন্তু আমরা আগে এই সাইডটার কথা বলি। আমি এই সাইডটার কথা বলি যে কিন্তু ইরান
ভাই ইরানে যখন ইসরায়েল হামলা করলো, ইসরায়েল তো মোটামুটি একটা টার্গেট কিলিং করছে ওরা। এটা পৃথিবীতে এটা অষ্টম আশ্চর্য যে ইরানের ভিতরে প্রায় 28 জন বিজ্ঞানী কে কোথায় থাকে এটা ডাটা তারা কালেকশন করছে, করার পরে ডাইরেক্ট হিট করছে এবং তারা প্রথম দিনই সাকসেসফুল, সবটি মেরে ফেলেছে। গত পরশু দিনও একজন বিজ্ঞানীরা মেরে ফেলছে। তারপরে ওদের যে টার্গেট ছিল 3টা পারমাণবিক বোমা বানানোর যে কেন্দ্র, সেগুলোতে হামলা করছে। শেষ পর্যন্ত আমেরিকা আইনে হামলা করাইছে। যাক, এটা হলো ইসরায়েলের কাজ, ইসরায়েল করছে। আর ইরান তারা তাদের জীবন দিয়ে প্রতিরোধ করছে। ক্ষয়ক্ষতি ওই ইসরায়েলের কতটুকু হলো আর ইরানের কতটুকু হলো আর আমেরিকার কতটুকু হলো, ইসরায়েলের কি লাভ হলো, আমেরিকার কি লাভ হলো আর ইরানের কি লাভ হলো, এটা এর পরের একটা ভিডিও আমি বানাইতেছি। ওই ভিডিওতে সব বিবরণ থাকবে। কিন্তু আজকে হলো মুসলমানদের নিয়ে, মুনাফিক মুসলমানদের নিয়ে। দেখেন, যখন রোহিঙ্গা মুসলমানদের যখন মায়ানমার থেকে বাংলাদেশে ঢোকা শুরু করলো, বাইতুল মোকাররম থেকে শুরু করে সারা দেশ জিহাদের জন্য উন্মাদ হয়ে গেল। বলল যে তাদেরকে আসতে দেওয়া হোক। সরকার বাধ্য হয়ে সীমান্ত খুলে দিছে এবং এদের জন্য খাদ্য, পুরান কাপড় যা আছে সব নিয়ে যে দেওয়া হয়েছে, দিয়েছেন জিহাদিরা। কেন? তারা হলো মুসলমান এবং আমরা বামপন্থীরাও দিয়েছি। কিন্তু আমরা বামপন্থীরা তখনও দিয়েছি, ইরানকে এখনও দিয়েছি। আমরা যে কোনো যুদ্ধের বিপক্ষে, মানবতার পক্ষে। কিন্তু জিহাদিদের কথা বলছি আজকে। তাহলে মায়ানমারের মুসলমানদের জন্য জিহাদ করা যায়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য জিহাদ করা যায়, কিন্তু ইরানের মুসলমানদের জন্য জিহাদ করা যায় না কেন? তাহলে বলি শুনুন। অজ মাহফিলে যতই বলুক ইহুদি নাসারা তাদের পণ্য বর্জন কর্ম হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, এনারা সবাই জানে যে আমেরিকা আব্বা এখানে আছে। সরকারের মুখ বন্ধ। বাংলাদেশ সরকার কোনো প্রতিবাদ জানাইছে? ইসরায়েল যে হামলা করলো ইরানে, একটা মুসলিম কান্ট্রিতে, ইসরায়েল, এটা তো অন্যায়। কারণ এটা হলো অন্যায়। একটা মুসলমান ভাই আমাদের ভাইয়ের বুকে আঘাত হানছে, তাইলে আমরা প্রতিবাদ জানাবো না? তো আমাদের সরকার এখন পর্যন্ত চুপ, একেবারে কোনো কথা নাই। কেন কথা নাই বলেন? কেন কথা নাই? হ্যাঁ, ফিলিস্তিনের হলে পারে আবার কথা বলতে পারত, কারণ ওইখানে বলা রিস্ক নাই। ওইখানে বইলা উল্টা আরো ফায়দা নেওয়া যায়। ফিলিস্তিনের পক্ষে বললে আমেরিকা, আমাদের যে আব্বার আব্বা, আমাদের ইউনুস আব্বার আব্বা আমেরিকা, ওনারা মাইন্ড করে না। সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে বলে, কাজে এখানে বলা যায়, আমরাও বলি সবাই, না? কিন্তু ইরান এবারকার ইসরায়েলের পক্ষে সরাসরি বিবৃতি দিতেছে ট্রাম্প বাবাই। আর ট্রাম্প বাবাই তাদের পৃথিবীতে আর কারো কাছে যে বিমান নাই, 52 বোমারু বিমান, যেটা 13 টন ওজনের একটা বোমা বহন করতে পারে এবং 11,000 কিলোমিটার ফুয়েল ছাড়া চলতে পারে। বিশ্বে একমাত্র তাদের কাছে আছে এটা। ওই একটা বিমান মূল্য হলো আমাদের একটা পদ্মা সেতুর চাইতে বেশি দাম, একটা বিমানের দাম।
ওরা যদি আমাদেরকে দিয়ে দেয় ওইটা আমরা মেনটেনও করতে পারবো না। ওইটা একবার যাইতে যে ফুয়েল লাগে আর বোমা মেরে আসার পরে ওইটারে যে আবার সহজ বাংলায় বলি ধুইয়া মুছা রেডি করতে যে বাই হয় এটা বাংলাদেশ বাই করার মতো ক্ষমতা নাই। এখন ঘটনা অন্যদিকে চলে গেল। ইউনূস সরকার কি কারণে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে একটু শব্দ করলো না? মানে ইসরায়েলের আব্বা হলো আমেরিকা। সেই আমেরিকা আব্বার বদৌলতে এখানে ক্ষমতায় আছে অনেকেই। আমেরিকা আব্বার বদৌলতে এখানে ক্ষমতায় আছে। এটা হলো সরকারের ব্যাপারটা সাইড করে দিই, পরে আসতেছি আমি। আগে আমাদের তৌহিদি মুসলমান ভাইদের কথা বলি। সরকার পারবে না এই কারণে বিভিন্ন দেশের সরকার পারতেছে না কোনো প্রতিবাদ জানাইতে। পাকিস্তান ইসরায়েল ইরানে হামলা করলো, আর পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার যা প্রস্তাব করছে যে আমাদের দেশ এখন প্রস্তাব করতেছে ডোনাল্ড ট্রাম্পকে বেকার শান্তিতে নোবেল দেওয়ার জন্য। কেন? ওই যে ভারত পাকিস্তান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প থামাই দিছে, কিন্তু আরেকটা মুসলিম দেশকে যে বোমা মেরে তামা করতেছে সেটা দেখার টাইম নাই। কিন্তু আমাদের বাঙ্গু মুসলমান সব ডাইরেক্ট বলতেছে যে, বাঙ্গু মুসলমানরা কি বলতেছে যে পাকিস্তান তার পারমাণবিক বোমা অলরেডি পাঠিয়ে দিছে। আমি ফেসবুকে দেখলাম ইরানের জন্য পাঠিয়ে দিছে যে মারো ইসরায়েল আর আমেরিকার মেরে উড়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যম একদম ভরা। কিন্তু আসল কথা হলো সেনাপ্রধান যে বলতেছে যে আব্বা আপনার নোবেলের জন্য আমরা সুপারিশ করতেছি, আমাকে একটু দোয়া করেন, ট্রাম্প যে বলতেছে। সরকারের বিষয়টা হলো এইরকম, যেমন সৌদি আরব, কাতার, ওমান, জর্দান, আবুধাবি, এখানে এগুলো যারা আছে কুয়েত, এরা সরকারগুলা আমেরিকার কাছে ধরা বিভিন্নভাবে। যেমন বাংলাদেশের বিবেচনা করলে আপনি ওটা বুঝতে পারবেন। বাংলাদেশে যে সরকার আছে, দেখেন তো এই সরকারে যারা আছে বেশিরভাগই আমেরিকার থেকে আইনে এখানে বসানো হয়েছে। ডক্টর ইউনূস তো আমেরিকারই লোক, ওখানে ব্যবসা বাণিজ্য আছে, ওই দিক দিয়ে ঘুরতে ফিরতো বাংলাদেশেও আসতো উনি। 1 নম্বরে। 2 নম্বরে বাংলাদেশের যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সব কটার নিয়ন্ত্রণ সবার উপরে দায়িত্ব কার? প্রতিরক্ষা মন্ত্রী না, প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশে চলে না। সেই প্রতিরক্ষা উপদেষ্টাকেও আমেরিকার থেকে আইনে বসানো হয়েছে এখানে। সে জন্মসূত্রে বাংলাদেশি ছিল, বহু বছর আমেরিকায় থাকে, আমেরিকার নাগরিক, তাকে আইনে দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব। আবার সংবিধান বাংলাদেশের সংশোধন পরিমার্জন পরিবর্ধন করবেন, ওনাকেও আনা হয়েছে আমেরিকার থেকে। উনি আমেরিকার নাগরিক, বহুত বছর ধরে আমেরিকায় থাকে, প্রফেসরি করে, ওই দেশের মানুষ তারা, তাকে এখানে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে বইলা। এখন বলেন তো বাংলাদেশে এখন আমেরিকার বিরুদ্ধে সরকার কথা বলবে? আপনারা সারা দেশের মানুষ মিছিল বের করেন তো, যে যমুনা ঘেরাও দিব, এখন ইরানের পক্ষে একটা বিবৃতি দিতে হবে, না হলে আমরা আপনাকে এখানে মাইরে ফেলবো। ইউনূসের সরকার বলবে বাবা মারলে শহীদ হয়ে যাব, মানে বলবো না আমরা, তোরা মারলে শহীদ হয়ে যাবো, আমরা মরবো না, মরে যাবো, তারপরে আমরা বলবো না বাবা। এ গেল সরকারের বিষয়টা, এগুলো গেল। আর দেখেন এরাও ভাও বুঝে, আমেরিকান দূতাবাস থেকে বান্ডিল বুন্ডিল এখানে বহুত ইসলামপন্থীদের কাছে আসে, কিছু ইসলামপন্থীদের কাছে চীন থেকেও আসতেছে এখন, আর আমেরিকার দূতাবাস থেকে আসে ইসলামপন্থীদের কাছে। তাহলে এই মাল যখন পকেটে আসে তখন আর কিভাবে, যেখানে আমেরিকা হস্তক্ষেপ করছে এখানে কিভাবে ইসরায়েলের পক্ষে বলবে বলেন? তাহলে এবারকার দেখেন যে মুসলমান ভাই ভাই মুহূর্তের মধ্যেই
পল্টে যায়। কিসের? যখন ব্যক্তি স্বার্থ আসে, মাল আসে, ক্ষমতা আসে, আমেরিকা বাবার উসিলাই, বাবার বাবা, তখন কিসের ভাই বেটা? তোরা ভাই, তোরা আমার মুসলমান ভাই ভাই চ্যাটের ভাই, আমেরিকা আমার আপন ভাই, ডোনাল্ড ট্রাম্প আপন ভাই, মুসলমান ভাই ভাই, এটা হয় না। তাজ্জব ব্যাপার। ইরানের কি কম ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছেন? একদিনে 28 জন মারছে বিজ্ঞানীকে, আর মিয়া শত শত ইসরায়েলি বিমান প্রতিদিন বোমা মাইরা তামা করে ফেলাইছে সব। কিন্তু এগুলো আমাদের দেশের ফেসবুকে পাইবেন না। তামা করে ফেলাইছে না, প্রতিদিন 200-300 বিমান যে একযোগে পিটে দিয়েছে বোমা, এগুলো কই যেতেছে সব। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোমাগুলো এসে পড়লো ইরানের বুকে। কি হলো এগুলো? দেখেন, একজন মুসলমান বাংলাদেশে টু শব্দ করে নাই। দেখছি কয়েকজন বামপন্থী আমরা যারা আছি সমর্থন দিয়ে লাল পতাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, জিহাদিরা কেউ নাই। আচ্ছা, আরো একটা ব্যাপার আছে এখানে মারাত্মক। আরে ভাই, মুসলমান তো মুসলমানই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সংজ্ঞার উপরে থাক না। আহমদুল্লাহ হুজুর, উনি দেখলাম উনি এই পৃথিবীর মধ্যে আহমদুল্লাহর মতো জ্ঞানী এই পৃথিবীতে অতীতে জন্মেও নাই কেউ, আগামীতেও কেউ জন্মে না। উনি বলছে একটা সূরা শিখিয়ে দিতেছে আপনাকে, বাসায় পাঠ করলে কেউ কালো জাদু করতে পারবে না, জিনের নজর পড়বে না, শয়তানের নজর পাবে না। এটা বিক্রি করতেছে সব। শয়তান কোন ঘরে আছে, জিন কোন ঘরে আছে, আর কালো জাদু কোন ঘরে আছে? হ্যাঁ, এটা নিয়ে গবেষণা করতেছেন উনি। দেখি একটা লম্বা ফতোয়া দিচ্ছে এই যুদ্ধের মধ্যে। ফতোয়াটা হলো, ওরা হলো ইরানিরা হলো কি শিয়া, ওনাদের আকীদা হলো ভিন্ন, ওনারা দুর্বল। তারপরে ওনারা হজরত আলী রে মনে করে কি যে হজরত আলী নবী হইতে পারত, কিন্তু সে ভুলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে চলে গেছে এই ওহিটা। যাই হোক, উনি যেভাবে ফতোয়াটা দিয়েছে, উনি ডাইরেক্টলি বলে নাই যে ইরানের পক্ষে কেউ কথা বললেন না, কিন্তু বুঝাই দিছে যে বলাটা উচিত না, ফতোয়া দিয়ে দিচ্ছে। আরো কয়েকজন আছে দেখলাম ধর্ম ব্যবসায়ী, ওরা এই ফতোয়াতে গেছে। এখন এরা মুনাফিক না? আর মুসলমানদের পরিণতিটা তো এই কারণেই। 72টা হ্যাকরা দেখেন, ওরা মুসলমান, নামাজও পড়ে, একই আল্লাহ, রাসূলও তো একই, ওরা শিয়া। এর জন্য ওরা আর ভাই ভাই নাই। এই সব বাঙ্গ মুমিন প্রতিবাদ করলেও যা হবে যুদ্ধের রেজাল্ট, না করলেও তাই হবে। কিন্তু সিচুয়েশনটা বললাম বর্তমান, যে পাকিস্তানের মুসলমানের জন্য যদি দাঁড়াইতে পারি, মায়ানমারের মুসলমানের জন্য যদি দাঁড়াইতে পারি, ফিলিস্তিনের মুসলমানের জন্য যদি দাঁড়াইতে পারি, তাহলে ইরানের মুসলমানের জন্য দাঁড়াইতে পারি না কেন? তারা মুসলমান না। ফ্যাক্টরটা কোন জায়গায় দেখছেন? আর সরকারগুলোর ব্যাপার তো বললামই আপনাদেরকে। সরকার শহীদ হয়ে গেল, দেখ না দেখি বাংলাদেশ সরকারের কত বড় ক্ষমতা। টু শব্দ করুক খালি যে আমেরিকা বা ইসরায়েল যে বোমা মারছে, এই বোমা মারাটা উচিত হয় নাই, খালি এই কথাটুকু বলুক, এই 3টা লাইন বলুক, একটা লাইন ইংরেজিতে বলতে হবে বলুক, আর নাহলে বাংলাই বলুক বলুক। পরের 3 জায়গাটা বাংলাদেশ সরকার চেঞ্জ হয়ে যাবে। দেই শালা তো বসাইছি ওইখানে, আবার তোরা আমাকে বিরোধিতা করিস। কারণ অনেকেই দেখতেছেন, দেখি কে কে দেখতেছে আমার সাথে। হৃদয় খান লিখছে কি ইরানিরা কাফের, এটা ভিডিও পাঠাইছি, তাই নাকি? আচ্ছা, দেখব, ধন্যবাদ। সাধন অধিকারী, বামপন্থীরা সর্বদা যুদ্ধের বিরোধী। হ্যাঁ ভাই, আপনার সাথে একমত, ধন্যবাদ। ইরানের পক্ষে কথা বলার ক্ষমতায় উঠছেন নাই সাধন অধিকারী।
অবশ্যই নাই, সেটাই তো এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাই কি না? আরও অনেকেই আমাকে দেখতেছেন এখানে, আর কেউ কমেন্টস করেন নাই, তাহলে কি উত্তর দিব? তবে অনেকেই দেখতেছেন আমাকে, সবাইকে আমাদের কমরেড তারেক ইসলাম বিডি আছেন, লাল সালাম জানাইছেন। উনি আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্চবাদীর ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি, প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। কমরেড আপনাকে লাল সালাম। রামগোপাল বসাক, অপেক্ষায় থাকি দাদা, খুব ছোট করে তথ্যের লিঙ্ক দিবেন। ধন্যবাদ, যত ছোট করা যায় ততই ভালো। নজরুল ইসলাম মোহাম্মদ লিখছেন, লিখে রাখুন কমরেড, ইরান, সৌদি, কাতার, দুবাই সহ কাউকে ছাড় দিবে না, ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে ধর্ম ব্যবসা রাজনীতি নিষিদ্ধ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনার কথাই যেন সত্য হয়। ভিডিও বড় হয়ে যাবে, সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।